নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিজাত আবার আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। এতদিন আমি এই গত দুদিন নরগণ দেবগণ নিয়ে বলেছি, তাদের কোন কোন রাশি কোন কোন নক্ষত্ররা এর আওতায় পড়ে। আজকে বলবো রাক্ষসগণের কোন কোন রাশি ও নক্ষত্ররা এর আওতায় পড়ে এবং রাক্ষসগণের কী গুণাবলী এবং তার কি স্পেশাল গুণ এবং তাদের সুইটেবল পেশা কী কী, এই নিয়ে আলোচনা করব। দেখুন, রাক্ষসগণ মেন হচ্ছে এরা কিন্তু প্রচণ্ড বীর, এরা প্রচণ্ড বীর এবং সাহসী এবং যোদ্ধা। যেহেতু এদের রাক্ষসগণ দেবাড়িগণ যেটা বলেছে, এরা কিন্তু এদের দৃঢ়চেতা, এদের যে কোনো কাজকে, এরা যদি যে কোনো পৃথিবীর যে কোনো বাধাকে এদের সামনে এসে পড়লে এরা কিন্তু ভেঙে পড়ে না, এরা একদম ভেঙে পড়বে না। এরা কিন্তু পজিটিভ দিক ভেবে একদম পজিটিভিটি নিয়ে আসে, নিজের ইতিবাচকতা নিয়ে এসে এরা কিন্তু সেই বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। একদম এরা ভেঙে পড়বে না এবং এরা জানে নিজেদের লোকেদের কীভাবে, এদের যারা নিজেদের লোক এদের পরিবার হোক, আত্মীয় স্বজন হোক, বউ হোক, ছেলে হোক, যে কোনো বা বন্ধুবান্ধব, এরা কিন্তু যদি তাদের মনে হয় এদের পাশে, এরা কিন্তু জানে নিজেদের লোকেদের কীভাবে রক্ষা করতে, এরা যদি কাউর আপন হয়ে যায় তো তাদের জন্য জান লাগিয়ে দেবে, এরম একটা এই ব্যাপার। তো রাক্ষসগণের এই গুণাবলী এবং এরা যেহেতু বললাম না, দেবতাদের সাথে রাক্ষসদের যুদ্ধের সময় দেবতাদের হারিয়ে দিচ্ছিল রাক্ষসরা, এতটাই তারা যোদ্ধা ছিল এবং সেই পদ দেবতাদের মেরে দিচ্ছিল বলেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সকল দেবতা গিয়ে প্রার্থনা করুন যে আপনারা একটা কিছু পদ বার করুন, আমরা মেরে তখন এই অমৃত পান। এই গল্প আমি আগে ভিডিওতে বলেছি যে কীভাবে সমুদ্র মন্থনে অমৃত তুলে বিষ্ণু সেই অমৃত দেওয়ার সময় রাহু ঢুকে গেছিল রাক্ষস দেবদাসে, যে রাহু গলা কেটে দিয়েছিল বিষ্ণু। যাই হোক, এই গল্প আমি আগে বলেছি, আমি এখন এটা বললে অনেক দেরি লং হয়ে যাবে ভিডিও। তো মেন কেসটা হয়েছে যে এটা জেনে রাখুন, রাক্ষসগণের কিন্তু প্রচণ্ড এরা যোদ্ধা হয় এবং প্রচণ্ড সাহস এদের মধ্যে থাকে। কিন্তু ওদের যেটা হচ্ছে ড্রব্যাকস, যেটা নেতিবাচক হচ্ছে, ওরা কিন্তু প্রচণ্ড রাগী, ক্রোধী এবং একরোখা এবং জেদি বলে ওরা এইগুলো ওদের একটু প্রবলেম হয় অনেক সময়। কিন্তু এইগুলো যদি ওরা ইতিবাচকভাবে ব্যবহার করে, এই ক্রোধ, রাগ এবং একগুয়ে ভাব, অনমনীয়, আমি হার মানব না, এইটা যদি ইতিবাচকভাবে ওরা কিন্তু জীবনের যে কোনো লক্ষ্যে পৌঁছতে পারে। তো রাক্ষসগণের আজকে যেটা বলবো যে কোন কোন রাশি নক্ষত্ররা এদের আন্ডারে পড়ছে। দেখুন, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, যেহেতু 9, 9, 18টা নক্ষত্র হয়ে গেছে, 27টা নক্ষত্রের মধ্যে দুটো গানে এই যা আজকে 9টা বাকি আছে। তো আপনারা জেনে রাখুন, নম্বরগুলো হচ্ছে 3, 9, 10, 3, 9, 10, 14, 16, 18, 19, 23, 24, 3, 9, 10, 14, 16, 18, 19, 23, 24, এই হচ্ছে নক্ষত্রের সংখ্যা। এবার আমি নক্ষত্রগুলো বলছি এবং কোন কোন রাশি। তো 3 নম্বর নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, যেটা শাসক গ্রহ হচ্ছে রবি। এটা আপনার মেষ রাশির ঘরেও কিছুটা আছে, বৃষ রাশির ঘরেও কিছুটা। তাহলে মেষ রাশি ও বৃষ রাশিতে যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মাচ্ছে তারা কিন্তু রাক্ষসগণ। 9 নম্বর নক্ষত্র, 9 নম্বর হচ্ছে অশ্লেষা নক্ষত্র, যেটা বুধ শাসক গ্রহ। এটা আছে কর্কট রাশির ঘরে। তাহলে কর্কট রাশিতে যারা অশ্লেষা নক্ষত্রে জন্মাচ্ছে তারা কিন্তু রাক্ষসগণ। এবার হচ্ছে 10 নম্বর নক্ষত্র মেঘা, যেটা শাসক গ্রহ হচ্ছে কেতু। এটা আছে আপনার সিংহ রাশির ঘরে। সিংহ রাশিতে যারা মেঘা নক্ষত্রে জন্মাচ্ছে তারা কিন্তু রাক্ষসগণ। এবার আসছে 14 নম্বর নক্ষত্র চিত্রা নক্ষত্র শাসক গ্রহ মঙ্গল। এটা আছে কন্যা রাশির ঘরে এবং তুলা রাশির ঘরে কিছুটা। তাহলে কন্যা ও তুলাতে যারা চিত্রা নক্ষত্রে জন্মাচ্ছে তারাও রাক্ষসগণ। এবার আসছে 16 নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্র, শাসক গ্রহ বৃহস্পতি। এটা আছে তুলা রাশির ঘরে এবং বৃশ্চিক রাশির ঘরে কিছু। তাহলে তুলা ও বৃশ্চিকে যারা বিশাখায় জন্মাচ্ছে তারাও কিন্তু রাক্ষসগণ। এবার আসছে 18 নম্বর নক্ষত্র, যেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র, শাসক গ্রহ বুধ। এটা আছে বৃশ্চিক রাশির ঘরে। তাই বৃশ্চিক রাশিতে যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মাচ্ছে তারা রাক্ষসগণ। এবার আসছে 23 নম্বর নক্ষত্র। 23 নম্বর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, যা শাসক গ্রহ মঙ্গল। এটা আছে মকর রাশির ঘরে কিছুটা, মকর রাশির ঘরের শেষ স্টেজ এবং থার্ড স্টেজ এবং কুম্ভ রাশির ঘরে ফার্স্ট স্টেজ। তাহলে মকর আর কুম্ভতে যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মাচ্ছে তারাও রাক্ষসগণ। এবং 24 নম্বর নক্ষত্র, যেটা হচ্ছে শতভিষা নক্ষত্র, যার শাসক গ্রহ রাহু। এটা আছে কুম্ভ রাশির ঘরে। তা কুম্ভ রাশির ঘরে যে শতভিষা নক্ষত্রে জন্মাচ্ছে তারা রাক্ষসগণ। এইবার বলবো রাক্ষসগণের স্পেশাল সুটেবল পেশা। দেখুন, রাক্ষসগণ সুটেবল পেশা বলতে এরা অবশ্যই সাংঘাতিকভাবে মিলিটারি, IPS অফিসার, সেনা, যেহেতু এরা সাহসী যোদ্ধা, এটা একদম হতে পারে। এরা রাক্ষসগণরা কিন্তু দারুণ লিডার হতে পারে, একদম
মানে দারুণ। এরা মানে এই নেতা মানে একদম সাংঘাতিক, মানে একদম নেতা হতে পারে। রাক্ষসগণের হচ্ছে ইয়ে হচ্ছে এরা কিন্তু মানে দুরন্ত, মানে আইন নিয়ে পড়াশোনা, মানে ওকালতি পেশা বা ওকালতি দারুণ রাক্ষসগণের। কারণ এরা যুক্তির পর যুক্তি সাজিয়ে মানে অনেক কিছু এদের গুণ আছে যেগুলো মানে কি বলবো, সত্যিকে মিথ্যেকে সত্যি একদম পুরো সাংঘাতিক এদের, যেহেতু সেই সেই ক্যাপাবিলিটি আছে এদের। তো যাই হোক, এটা পরপর যুক্তি সাজাতে পারে এবং সেই যুক্তির কাছে অনেকে হেরে যাবে রাক্ষসগণ মানে। এবং সবচেয়ে বড় যে স্পেশাল, এরা যে ম্যানেজমেন্ট এবং মানে কি বলতো এদের টেকনোলজি মানে ইঞ্জিনিয়ারিংও এরা দারুণ, এরা একদম সত্যি। এবং যেটা জিনিসটা হচ্ছে যে এদের সবচেয়ে স্পেশাল গুণ হচ্ছে এরা মাস্টার অফ জুয়ারি। মানে এটা হচ্ছে আমি স্পেশাল বললাম কারণ কি এরা আপনার মানে কিভাবে এরা জানে, মানে বললাম না, এরা আগে থেকে বুঝতে পারে, এদের গেস করার ক্ষমতা প্রচণ্ড। কোনখানে কোন নাম্বার কিভাবে গেস করতে পারে, যে কোনো, শুধু নাম্বার না, ওরা যে কোনো কিছু বিপদ বা যে কোনো কিছু সুযোগ, এরা কিন্তু তাড়াতাড়ি এখানে একটা সুযোগ আছে, এই যে গেস করা, তাই নাম্বার গেস করা, ওরা দারুণ ফাটকাবাজ হতে পারে, দারুণ। ওরা মাস্টার অফ জুয়ারি। যদি ওদের ছকে ওই রাক্ষসগণদের এই রাশি ও নক্ষত্রদের ছকে যদি দ্বিতীয়পতি, পঞ্চমপতি ও একাদশপতি, মানে সেকেন্ড হাউস, ফিফথ হাউস এবং 11th হাউস একটা ফাটাফাটি জায়গায় থাকে বা একে অপরের কনজাংশনে থাকে, ফিফথ এবং 11th কনজাংশন বা ফিফথ এবং সেকেন্ডের কনজাংশন থাকে, তো ওরা মাস্টার অফ বলে ওরা লটারিতে বিগ অ্যামাউন্ট জিতবে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, আজকে সেই ব্যাপারটাই আমি আলোচনা করলাম। নেক্সট বলবো অন্য কোনো ভিডিওতে। আমি আজকে এই পর্যন্ত শেষ করছি। এটা জেনে রাখুন, রাক্ষসগণ মানে বলেই রাক্ষসগণ, কিন্তু তারা কিন্তু সব দিকে খারাপ না, তারা কিন্তু নামে দেখতে রাক্ষসগণ, অনেকে দেবাড়িগণও বলে, কিন্তু এরা কিন্তু অনেক এদের মধ্যে গুণ আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।